মাগো মা আমরা সবাই হয়েছি, গর্ভের সন্তান সবাই ধরেছি, কি গো মা ধরেছি তো সবাই, প্রত্যেকটা মা আমরা চেয়েছি আমার সন্তান বড় হয়ে ভালো পড়াশুনো করে একটা মোটা টাকার ভালো চাকরি করুক, কি গো মা চেয়েছি তো, চেয়েছি তো, কি গো মা এটাই চাই তো। কিন্তু কজন মা আছে যে মনে করে তুমি কত টাকা রোজগার করবে বাবা জানি না, কিন্তু একজন মানুষের মতো মানুষ হও, ভক্ত হও। জন্ম সবাই দিয়েছি, প্রথম ভালোবাসাটা ছিল নিঃস্বার্থে, যখন ছেলে বড় হচ্ছে তখন ভালোবাসাটা হয়ে যাচ্ছে স্বার্থের। কেন না বলছে মায়ের ভালোবাসা নিঃস্বার্থ হয়, কিন্তু এখনকার জগতে সেটাও আর নেই। মায়ের ভালোবাসা হয়ে গেছে স্বার্থে, ছেলে চাকরি করবে, হ্যাঁ সুন্দরী বউ একটা বাড়িতে আসবে, বউ রান্না করে দেবে, আমি খাবো, এই বাসনা সবাই আমাদের। আজকের সমাজে বাবা মানুষের বড় অভাব। কিসের অভাব? আমরা তো সবাই মানুষ নাকি, মানুষের অভাব কোথা থেকে হলো? এমনিতেই জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই নিয়ে সরকার চিন্তিত, আর আমরা বলছি মানুষ নেই। না, মানুষ হয়ে গেছি আমরা, মানুষের বড় অভাব। আমরা শিক্ষিত হলাম, আমরা মোটা টাকার চাকরিও পেলাম, সমাজে একটা উঁচু স্থানও পেলাম, কিন্তু আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা দুবেলা দুটো রুটির জন্য কাঁদছে। এটাই কি আমি মানুষ হলাম? শিক্ষিত তো হলাম, পারলাম কি একজন মানুষের মতো মানুষ হতে, মানুষের পাশে দাঁড়াতে, মানুষের সেবা করতে? কোন মানুষ যদি বিপদে পড়ে আমরা সরে যাই, পথে একটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে কেউ পড়ে থাকে, আমরা আগে কে কত তাড়াতাড়ি ছবিটা তুলতে পারবো সেটা দেখছি। কতজন মনে করে 2 মিনিট আগে যদি হসপিটালে দিতে পারি মানুষটা বেঁচে যেতে পারে। কেউ বিপদে পড়লে দেখে চলে যায়, থাক বাবা যার বিপদ সে মেটাক, আমি কেন ঝামেলায় পড়তে যাব। এই হচ্ছে আমরা মানুষ। জীবে প্রেম করে যেই জন সেই জনই বেঁচে ঈশ্বর। জীবে ছাড়ো, যেখানে আজকের সন্তানদের পিতা মাতার প্রতি ভালোবাসা হারিয়ে যাচ্ছে, ভগবানের প্রতি ভালোবাসা আসবে। তুমি 10 বার মথুরা, 20 বার বৃন্দাবন, 50 বার মায়াপুর ধাম ভ্রমণ করে চলে এলে, আর তোমার ঘরে তোমার জীবন্ত ভগবান দুবেলা দুটো রুটির জন্য কাঁদে, কষ্ট পায়, সন্তানকে একবার কাছে পাওয়ার জন্য চোখের জলে মুখ ভাসায়, তুমি কোনোদিন কৃষ্ণকে পাবে না। হরি বল, হরি বল। তোমার সব থেকে বড় গুরু, তোমার কাছে সব থেকে বড় ভগবান হচ্ছে তোমার পিতা মাতা। আর সেই আজকের পিতা মাতা কেউ বৃদ্ধাশ্রমে পড়ে আছে, কেউ ঘরের এক কোণে পড়ে আছে। তোমার 5 তলা বাড়িতে সিঁড়ির তলায় একটা বিদেশি কুকুরের স্থান হয়েছে, কিন্তু আমার বৃদ্ধ মায়ের স্থান হয়নি। নিতাই গৌর হরি বল, হরি বল। এই হচ্ছে আমাদের বর্তমান সমাজ। তাই মাগো, দোষটা শুধু ছেলের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে তো, মাটি উর্বর হলেই ফসল ভালো হবে। তা বলছে মাটি যদি ভালো হয়, মাটি আমার গর্ভে ধারিণী মাটি যদি ভালো হয়, সকল সন্তানও ভালো হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে? মনের মধ্যে বড় আনন্দ। তাই কি করেছে বাবা? যমুনার তীরে বসে বসে প্রাণ গোবিন্দ আমার মুরলী ধ্বনি করছে। কেমন ভাবে? বৃন্দাবনে শ্যামের বাঁশি বলে রাধানা, ব্রজবাসী সবাই শোনে, যার যেমন কাজ। বৃন্দাবনে শ্যামের বাঁশি
শ্যামে বাসি দেখো বলি রাধার ব্রজবাসী সবাই শোনে তার যেমন তেমনি বাজে গো বাসি তেমনি বাজে গো তেমনি বাজে গো বাসি তেমনি বাজে গো যার যেমন কান বাঁশি তেমনি বাজে গো যার যেমন কান বাঁশি তেমনি বাজে গো বৃন্দাবনী স্বামীর বাঁশি বলি রাধা নাম ব্রজবাসী সবাই শুনে যার যেমন কান। তাহলে বাঁশি কি নাম বলে মা? রাধা নাম। বাঁশি একটা ভাষাই জানে আর একটা কথাই জানে, সেই কথাটা হলো রাধে রাধে। কিন্তু সে রাধা বললে হবে? যার যেমন মনোভাব সে তেমন ভাবে শুনছে। কেমন ভাবে? যশোমতি শুনে বেনু ননি দে মা বলে গোচারণের বেলা হলো শোনায় রাখালে যশোমতি শুনে পেনো মগননি দেমা বলে গোচারণের বেলা হলো শোনয়ে রাখালে যশোমতি শুনেবেন ননি দেমা বলে। দেখবেন বাবা, মায়েদের মানসিকতাটাই এইরকম। যদি ছেলে বাইরে কোথাও থাকে, মা কি মনে করে ছেলেটা ঠিক সময় মতো খেলো তো? এটা মনে হয় না? হ্যাঁ, ছেলেটা পেট ভরে খেতে পেলো তো? আদেও খেয়েছে তো সময় মতো? না খেলে শরীরটা ভালো থাকবে না। মায়ের সবসময় নজর হচ্ছে ছেলের খাওয়ার প্রতি, স্বাস্থ্যের প্রতি। তাই যেই না গোবিন্দের বাঁশি বেজেছে, মা যশোমতি মনে মনে চিন্তা করছে আজ কেমন অসময় বাঁশি বেজে উঠলো, আমার মনে হয় গোপালের নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। তাই গোপাল বেনুর স্বরে আমার কাছে নবনী চাইছে। আর কি বললো? ব্রজবালক শুনেছি কি গোচারণের বেলা হলো শোনায় রাখা। ভগবানের বাঁশি যেই না বেজেছে, শ্রীরাম সুদাম সবাই একে অপরকে ডাকছে আর বলছে, শোন রে ভাই কানাইয়ার বাঁশি বেজেছে, তার মানে বুঝলি গোচারণের বেলা হয়েছে, চল আমরা সবাই মিলে যাই। সবাই দল বেঁধে যায়। আর নন্দরাজ শোনে এনেছি গবাধা, ব্রজ গোপী সবাই শোনে বেনু বলে রাধা রাধা। নন্দ রাজা শুনে বেনু এনেছি গো বাধা নন্দরাজ শুনে বেনু এনেছি গো বাধা, ব্রজগোপী সবাই শুনে বেনু বলি রাধা রাধা। নন্দ মহারাজ যেই না শুনেছি বাঁশি বাজছে, বাঁশির শটটা যেন ওই নন্দ মহারাজের কানে ঠিক এমনটা গিয়ে বাজলো যে বাবা তুমি দাঁড়াও, আমি তোমার বাধা জোড়া নিয়ে আসছি। আর ব্রজগোপী শোনে বেনু বলি রাধা রাধা। ব্রজগোপী শুনলো কি, এই ললিতা ললিতা ওই শোন, রাধা নামে বাঁশি বেজেছে।
রাধা নামে যদি বাঁশি বাজে আমাদের কি আর ঘরে থাকলে চলবে? চল তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে বিনোদিনীর কাছে যাই। আজকে রাধা নামে যখন বাঁশি বেজেছে, মিলন আজ হবেই হবে। তাই সখীরা কি করেছে, দল বল বেঁধেই রাধা রানীর কাছে ছুটতে ছুটতে যাচ্ছে। আর কে কেমন শুনলো? বৃদ্ধ গোপ গোপী শুনে আশিস মানিল, কুটিলা শোনায়ে বেনু পবন খেপিল। বৃদ্ধ গোপ গোপী যত আশিস মানিল, কুটিলা শোনায়ে বেনু পবন খেপিল। বৃদ্ধ গোপ গোপী শুনে আশিস মানিল, কুটিলা শোনায়ে বেনু পবন খেপিল। বৃদ্ধ গোপ গোপী যত আশিস মানিল, কুটিলা শোনায়ে বেনু পবন খেপিল। ও মা, মা, আমাকে ডাকছে গো, কুটিলা ডাকছে। কুটিলার মায়ের নাম কি? আমার কুটিলার মায়ের নাম কি গো? জটিলা। তো কুটিলা চিৎকার করে ডাকছে তার মাকে। মা, কেন ডাকছে? ওই যে বললো, বৃদ্ধ গোপ গোপী শুনে আশিস মানিল, কুটিলা সময় বেনু পবন খেপিল। বৃন্দাবনে যারা বৃদ্ধ গোপ গোপী তারা কি করেছে, মা শ্রীকৃষ্ণের মাসিটা শুনতে পেয়ে আশীর্বাদ করছে। বাবা